আকাশ দিয়ে বলে উড়বো। আরে এটা কেমন করে সম্ভব? আমি তো প্রাইভেট কার রেসও করছি, তবে উড়ন্ত প্রাইভেট কার রেস কখনো করি নাই। ওরও পথের ব্যাপার, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। আরে দেখ, কোনো কিছুই হবো না। তো একটা প্রাইভেট কার কিনার। হামা তুমি দোয়া করো। এই তো খেলা শুরু হয়ে যাচ্ছে। গাড়ি আকাশের দিকে উঠছে 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 উঠছে। এই হাত জিতবে কে? এই হাত হারবে কে? এই হাত সে সুন্দর, খুবই সুন্দর। মিম, লাবণ্য, আজকে আমি অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছি। উড়ন্ত প্রাইভেট কার রেসে আমি ফার্স্ট হবো, তোরা দেখে নিস। আরে অবশ্যই ফার্স্ট হলে তুই হবি, আর দিহান তো কোন ছাড়। হ্যাঁ, আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু এসব করা কি খুবই দরকার? একবার ভেবে দেখ, ওরও পথের ব্যাপার, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। আরে দেখ, কোনো কিছুই হবো না। এটা কি আমি রাস্তা দিয়ে চালাইতেছি যে অ্যাক্সিডেন্ট হবো? এটা আমি চালাইতেছি আকাশ দিয়া। আরে এর জন্যই তো বেশি ভয়। আমি শুনেছি আকাশপথে নাকি আরো বেশি বিপদ হয়। সেটা না হয় বুঝলাম, আমরা পড়েছি ওয়েস্টার্ন, তুই কেন শাড়ি? না, তুই তো জানিস শাড়ি আমার এমনিই পছন্দ, মাঝে মাঝেই পরি। বুঝতে পেরেছে, কিন্তু শাড়ি পরে কি তুই প্রাইভেট কারে বসে থাকতে পারবি? গরমে তো ঘেমেই যাবি। না বাবা, আমি এসবের মধ্যে নেই, আমার খুবই ভয় লাগে। শোন, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আকাশপথে রেস দিবি আর আমি নিজ থেকে তোদেরকে সাপোর্ট করব। আরে তোর ভয় পাস না, আমি আছি তো তোদের সাথেই, আমি তোদের জন্য অনেক দোয়া করব। কিন্তু তুই তো আর আমার সাথে প্রাইভেট কারে যাবি না। যাবি তো মিম, তাই না? অবশ্যই যাব, আমি থাকতে তোর কোনো চিন্তা আছে? হ্যাঁ। আসলে লাবণ্য, তুই সত্যি করে তো বললি না, তুই আসলে ভয় পাস, এর জন্য তুই আমার সাথে যাবি না। আর মিম আমাকে সাপোর্ট করে, ও সবসময় আমার পাশে থাকে, তাই ও আমার সাথে যাবো। না না, তোরা এভাবে বলছিস কেন? আমি তো তোদের খুব কাছের বান্ধবী। আসলে কি বলতো, সত্যি আমার আকাশপথে না অনেক ভয় লাগে, এর জন্য আমি যেতে চাচ্ছি না। বললাম তো, এটাতে তোরা যা, যখন তোরা হাই রোডে রেস করবি তখন আমি যাব। আচ্ছা ঠিক আছে, চল। চল। যেভাবে হোক, আজকে তো আমি দিহানকে হারিয়ে ছাড়বো। প্রত্যেকবার ওই দিহানের কাছে আমি হেরে যাই, কিন্তু এবার আর ওকে আমি জিততে দিব না। শোন, তোর নো টেনশন, আমি আছি না। তুই শুধু আমাকে সাপোর্ট দিয়ে দে, দেখিস আমি জিতবো। অবশ্যই তুই জিতবি। দোস্ত, জীবনে তো অনেক রেস করছো, যেমন এই যে হুন্ডা রেস, তারপরে এই যে বিমান রেস, ট্রেন রেস, সব রেসই করছোস। কিন্তু এই যে তুই যে বললি নতুন একটা রেস, প্রাইভেট কার রেস, আকাশ দিয়ে বলে উড়বো। আরে এটা কেমন হ্যাঁ। করে সম্ভব? আমি তো প্রাইভেট কার রেসও করছি, তবে উড়ন্ত প্রাইভেট কার রেস কখনো করি নাই। এইবারই প্রথম, ঠিক আছে, যে আমার প্রাইভেট কার আকাশ দিয়ে উড়ে উড়ে রেস দিব। দোস্ত, এটা কেমন করে সম্ভব? হ্যাঁ, আকাশ দিয়ে কোন প্রাইভেট কার উড়ে? আরে অবশ্যই উড়ে, আল্লাহ চাইলে সবই সম্ভব। মানুষের মাথায় যে মেধাটা দিছে আল্লাহ, ওই মেধা খাটাই মানুষ উড়ন্ত প্রাইভেট কার বানায় ফেলাইছে। উড়ন্ত বিমান হয়, রকেটে জাহাজ হয়, কত কি হয়। হ্যাঁ, তাহলে উড়ন্ত কিলে গাড়ি হবে না? কয়দিন পরে দেখবি কতজনে উড়ন্ত বাইক বানায় ফেলাইছে। আর দোস্ত, আমি তোমার কাছ থেকে একটা জিনিস আশা করতেছি, যে তুমি কোনোবারই কোনো রেসে হারো নাই। হ্যাঁ। এবারও যেন তুমি না হারো, তুমি যেন এবার জিতো। হা 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 হা, দোয়া করিস এবার উড়ন্ত রেসে আমি জিতনো। আর তাছাড়া আমার মায়ের দোয়া তো আমার সাথেই আছে। হ্যাঁ হ্যাঁ, চল দোস্ত, এবার স্নেহাদের আমরা হারামই। ঠিক আছে, চল চল। মা, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি এই রেসে জিততে পারি। বাবারে, আমার তুই তো সবসময় তোর সাথে আছে, তুই তো সব খেলায় জিতছস, তুই এই খেলাও জিতবি। হ্যাঁ মা, শোনো, এটা হচ্ছে উড়ন্ত প্রাইভেট কার রেস। আর এই প্রাইভেট কার রেসে যদি জিততে পারি, তাহলে আমাদের একটা ভালো ব্র্যান্ড নিউ একটা প্রাইভেট কার দিব। তাহলে তো ভালো হইলো, তোর তো অনেক দিনের স্বপ্ন তো একটা প্রাইভেট কার কেনার। হ্যাঁ মা, তুমি দোয়া করো যাতে আমি জিতা ওই প্রাইভেট কারটা নিয়ে আসতে পারি। আর এই প্রাইভেট কারটা দিয়েই আমি তোমার না সারা গ্রাম ঘুরবো। আচ্ছা ঠিক আছে বাবা। তা তুমি কখন যাবা? আরে বাবা, তুই যা, যে খেলা শুরু কর, আমি রান্নাটা শেষ করে আইতাছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যাই, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নি, আমার যেহেতু খেলাটা দেখতে হইব। হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের যে আয়োজন, যারা এই উড়ন্ত গাড়ি বাংলাদেশে প্রথম এনেছে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের তরফদার গ্রুপের মিন্টু তরফদার, অপরদিকে আছেন আমাদের রয় ইন্ডাস্ট্রিজের মিস্টার রয়, এবং আমাদের এখানে উপস্থিত আছেন সুনামধন্য জামাই মোটরসের কোম্পানির চেয়ারম্যান মিস্টার আকবর হুসাইন। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে আজকের উড়ন্ত গাড়ি রেস খেলায় যে অংশগ্রহণ করতে যাচ্ছে, বারবার চ্যাম্পিয়ন হওয়া সেই বিখ্যাত সুপারস্টার হিরো দিহান, এবং
দিহানের প্রতিদ্বন্দ্বী যে অংশগ্রহণ করতে যাচ্ছে সে বারবার প্রতিদ্বন্দ্বিতা করা সেই সুপার হিট আমাদের সেই স্নেহা। তো আমরা দেরি করবো না, অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের সেই উড়ন্ত গাড়ি রেস খেলা শুরু হতে যাচ্ছে। আমরা কথা না বাড়িয়ে সেই খেলায় সরাসরি চলে যাচ্ছি। তার আগে একটি কথা, আমাদের আজকের এই প্রতিযোগিতায় যে প্রথম স্থান গ্রহণ করবে তার জন্য রয়েছে আমাদের জামাই মোটর গ্রুপের থেকে বিশেষ উপহার, একটি নিউ কার। দিহান, স্নেহা, ওই জায়গায় রাখা আছে, তোমরা যাও। স্নেহা, বেস্ট অফ লাক। ওকে। এই কি রে, তুই না স্নেহার সাথে যেতে চেয়েছিলি, তা কি হলো? আসলে যেতে আমি চেয়েছিলাম, কিন্তু দেখ পরিস্থিতি শিখার, ও একাই যাক। ও আচ্ছা ঠিক আছে। এই তো খেলা শুরু হয়ে যাচ্ছে। গাড়ি আকাশের দিকে উঠছে 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 উঠছে, খুব দ্রুত গতিতে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। আমাদের সেই ঐতিহ্যবাহী গাড়ি রেস খেলা কিন্তু আজকে ভিন্ন ভিন্ন খেলা, সেটা হচ্ছে আকাশে উড়ন্ত রেস। দিহানের গাড়ি কিন্তু দ্রুত করতে এগিয়ে যাচ্ছে না, স্নেহাও কিন্তু কম এগিয়ে নেয়। দেখতে পাচ্ছি কি হয় কি হয়। সুন্দর, আজকে আমাদের এই রেস খেলার ভিতর দিয়ে প্রমাণ হয়ে যাবে আসলে কোন গাড়ি সর্বোচ্চ বেশি দ্রুত গতিতে আকাশে উঠতে পারে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি খুবই দ্রুত গতিতে দিহানের গাড়ি। না না না, আমাদের স্নেহাও কিন্তু কম এগিয়ে নয়, দুজন কিন্তু সমান সমান পাল্লা। আমাদের খুবই সুন্দরভাবে তারা কিন্তু গাড়ি পরিচালনা করতেছে, আকাশে কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে। কি সুন্দর, আমি আমার জীবনের প্রথম এরকম রেস খেলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। তোমাদের কেউ অনুভূতি কি? আমাদের অনেক ভালো, কারণ স্নেহা জিতবে। খুবই সুন্দর। এই তো স্নেহা এগিয়ে গেছে। যা যা যা, আরে যা স্নেহা, আরো জোরে যা। স্নেহা 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 স্নেহা, জিতবে কে? স্নেহা। হারবে কে? দিহান। জিতবে কে? স্নেহা। হারবে কে? দিহান। স্নেহা সুন্দর, খুবই সুন্দর। স্নেহা স্নেহা পরিমাণ রয়, আপনার গাড়ি খুবই ভালো সার্ভিস দিচ্ছে। চৌধুরী, স্নেহা তো পিছায় পড়ছে, এবার কি হবে? সমস্যা নাই, স্নেহাই জিতবে। তরফদার সাহেব, আপনার গাড়ি কিন্তু খুবই দ্রুত গতিতে আগাচ্ছে। এই স্নেহা, তাড়াতাড়ি যা, দিহানকে ক্লোজ কর। স্নেহা, দ্রুত গতিতে যা। এই শোন, আমার দোস্ত দিহান কোনোদিন হারে নাই, আর তোরা শুধু শুধু স্নেহ স্নেহ কইয়া তো গলাটা ব্যবসা করতেছোস। তার দিয়ে বরঞ্চ তোর দিহান দিহান কর। আরে রাখ তোর দিহান। হ্যাঁ, দিহান আজকে হারতে দেখবি, তোরা হারবে। হ্যাঁ, আবেলা লাভ নাই, জিতবে কে? স্নেহা। দিহান স্নেহা 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 স্নেহা। চলছে আজকের এই উড়ন্ত গাড়ি রেস খেলায় প্রমাণ হয়ে যাবে কোন গাড়ি আকাশে বেশি সময় রেস করতে পারে, তরফদার গ্রুপ না রায় গ্রুপ। এই তো দিহানের মাঝে আসছে, আসেন বসেন। আপনার পোলা দিহান আকাশে রেস করছে। আকাশে উড়ে গেছে আমার পোলা। বাবা খেল খেল, তুমি জিততেই হয়ে যাবে। এরপর সে আমার দোয়া তোর সাথে আছে। হ্যাঁ, সেটা বলে লাভ নাই, জিতবে হলো স্নেহা। আমাদের আজকের এই খেলার আয়োজন করছে আমাদের মিস্টার রয় গ্রুপ এবং তরফদার গ্রুপ, সাথে আছে আমাদের জামাই গ্রুপ। ও তাই নাকি? আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবে। অবশ্যই। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবে। রয় গ্রুপ এবং তরফদার গ্রুপের গাড়ি কিন্তু আকাশে প্রচন্ড পরিমাণে আকাশে উঠছে। আজকে প্রমাণ হয়ে যাবে কোন গ্রুপের গাড়ি কত সময় রেস করতে পারে, তরফদার গ্রুপ না রয় গ্রুপ। দেখতে পাচ্ছি খুব ভালো রেস হচ্ছে, আকাশে উঠছে গাড়ি। আমরা কিন্তু পেয়ে যাব সুন্দর একটা আবহাওয়া। দেখতে পাচ্ছি নতুন গাড়ি নিউ কার, বিজয়ীকে দেওয়া হবে জামাই গ্রুপ থেকে নিউ কার। এই, এটা কি হচ্ছে? ইয়ে!
এই, এখন কি করবো? স্নেহা! ও মাই গড, এটা কি হলো? এটা তো কখনো ভাবিনি যে দুই কার সংঘর্ষ হবে। তা এখন তো সমস্যা হয়ে যাবে। খালি সমস্যা না, এরা মরে গেলে আমরা মারা গেছে আসামি হবো। আমি বলি কি, এখানে না থাকাটাই আমাদের নিরাপদ। চলুন এখান থেকে কেটে পড়ি। যাচ্ছি, তার আগে একটু কথা বলে নেই। সাগর সাহেব, আমাদের এইখানে থাকা নিরাপদ না, আমরা চলে যাচ্ছি। আপনি ওই দিকটা দেখেন, কোনো মামলা টামলা জানি না হয়, আমাদের কোম্পানি যেন কোনো বদনাম না হয়, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনারা চিন্তা করেন না। যত তা আমি- টাকা লাগে আমরা দুই কোম্পানি থেকে বহন করব। ঠিক আছে, আমি আপাতত নিরাপদে যাই। আমি লোকটা খবর নিবনি, তারপর প্রয়োজন হলে আমি নিজে যাবনি। চলুন আপনাদের আগে দিয়েছি। ঠিক আছে, চলেন 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 চলেন।